স্ট্রোক করে অনেকে অনেক ধরনের সমস্যা হয়। কারো এক পাশ প্যারালাইসিস হয়ে যায়, কেউ হাঁটতে পারে না, কারো ব্যালেন্সের সমস্যা হয়, কারো মুখে কথা বলতে সমস্যা হয় এবং কারো কারো খাবার গিলতে সমস্যা হয়। তেমনইভাবে আমাদের কাছে একজন সম্মানিত রোগী এসেছেন, খুবই রেয়ার একটা কন্ডিশন, স্ট্রোক করে উনি খাবার গিলতে সমস্যা এবং কি কথা বলতে সমস্যা। আপনার নাম? সুন্দর করে বলেন। সাখাওয়াত হোসেন। যার কারণে উনি অনেক ডক্টর দেখিয়েছিলেন, তারা একদম নিরাশ হয়ে গিয়েছিলেন এবং কি তাকে একটা এনজি টিউব সাজেস্ট করেছিলেন তার ফিডিং এর জন্য, তার খাবারের জন্য। তো তার ফ্যামিলি আমাদের কাছে নিয়ে এসেছিল যে এই অবস্থা থেকে এই পেশেন্টকে কিছু করা যায় কিনা। আমরা জানি যাদের সোয়ালিং ডিফিকাল্টি আছে অর্থাৎ খাবার গিলতে সমস্যা হয় তাদের জন্য বেস্ট একটি ট্রিটমেন্ট হচ্ছে আকুপাংচার। আমরা এই সম্মানিত রুগীকে আকুপাংচার ট্রিটমেন্টটি দিচ্ছি এবং পাশাপাশি উনি যেহেতু স্ট্রোক করেছেন, স্ট্রোকের কারণে এই সমস্যাটা হয়েছে, তার মাথায় হচ্ছে আমরা একটা আরটিএমএস থেরাপি দিচ্ছি। যার ফলে এই দুইটার কম্বিনেশনে, এই দুইটার কম্বাইন্ড ট্রিটমেন্টে আজকে 6টা সেশন পরে ওনার ইমপ্রুভমেন্টটা অনেকটাই হয়েছে। ওনার ট্রাঙ্কের যে মুভমেন্টটা, জিহ্বার মুভমেন্টটা আগের থেকে অনেক বেশি ভিজিয়েবল এবং কি সোয়ালোয়িং যে প্রবলেমটা ছিল খাবার গিলতে, অর্থাৎ এখন ঢোক গিলাটা ওনার আস্তে আস্তে শুরু হয়ে গেছে এবং কথার যে অস্পষ্টতা ছিল এখন কথাটা আস্তে আস্তে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। দর্শক, আপনার যদি কোনো স্ট্রোকের রোগী থেকে থাকে বা আশেপাশে যদি কোনো স্ট্রোকের রোগী থাকে তাহলে অনায়াসে আমাদের কাছে নিয়ে আসতে পারেন, অথবা স্ট্রোক সম্পর্কিত এবং আরটিএমএস থেরাপি সম্পর্কিত যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।